রাতের বেলা হুট করে খেতে যেতে চাইলেও কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। এজন্য বাছাই করে নিতে হবে একদম মধ্যরাতে যদি কিছু খেতে মন চায় তাহলে আমরা কোথায় যেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি রাত ১২টার দিকে মিরপুরে একটু স্পাইসি কিছু খাবো বলে। আর স্পাইসি কিছু খেতে হলে কিন্তু চলে যেতে হবে মিরপুরের বিখ্যাত হাসান মামা বা হোসেন মামার বিরিয়ানি হাউসে। তো আমি হচ্ছে একটা ভাইয়ার চ্যানেল দেখে ভিডিও দেখে আমি চলে আসলাম এই মিরপুর এরিয়াতে। এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাশেই এই ভাইয়ার চ্যানেল এবং এই ভাইয়ার ভিডিও দেখে আমি চলে আসছি। আর হাঁড়িতে হাঁড়িতে রান্না হচ্ছে গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস আর হচ্ছে বাঁশে তৈরি করা হচ্ছে চমৎকার কিছু মুরগির মাংসের তরকারি, যেটা আমার কাছে খুবই লোভনীয় লেগেছে। তো এখানকার খাবার তো আমার মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর কিছু কিছু খাবার তো অলরেডি শেষ হয়ে গিয়েছে, কারণ আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে দেখলাম দাও দাও করে আগুন জ্বলছে, দেখতে খুবই চমৎকার লাগছিল দৃশ্যটা। যাই হোক, হাসান মামার পরে আমরা চলে আসলাম হোসেন মামার সেই বিরিয়ানি হাউসে। তো এখানেও খাবার মোটামুটি শেষের দিকে, তারপর বেশ কিছু খাবার ছিল আর আমরা নিয়েছিলাম ভুনা খিচুড়ি আর বিফ এবং হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা প্রচণ্ড ঝাল ছিল, বাট অনেক বেশি ইয়াম্মি ছিল। তো আমরা অনেক মজা করে খেলাম। তারপর ভাইয়া বলল কেমন লাগছে, যেহেতু আমার ভিডিও দেখে আপনি এসেছেন, সো আপনার রিভিউটা কিন্তু আমিই নিব। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া শেষ করে একটু গল্পগুজব করছিলাম, ছোট্ট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আজকের রাতটা অনেক ভালো লাগছিল। আর হচ্ছে আমরা গল্পগুজব করতে করতে একদম প্রায় 2টা বেজে গিয়েছিল। তো যেহেতু অনেক টাইম পার হয়ে গেছে, আমরা হচ্ছে হোসেন মামাকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছিলাম যার যার বাসায়। তো দিনটা খুবই ভালো ছিল, সরি দিন না, রাতটা খুবই ভালো ছিল। তারপর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বাতাস ছিল, এতটা ভালো লাগছিল কি আর বলবো। আজকের রাতে বের হওয়াটা সার্থক। তো আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর দেখলাম যে সবাই জাস্ট ঘুম, একদম হচ্ছে ভূতের বাড়ি মনে হচ্ছিল। যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।